হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোট একটা বাড়ির ডিজাইন আমি দেখাবো। দেখেন আমার বাড়ির প্ল্যান। হ্যাঁ, আমার এই যে বাড়ির প্ল্যানটা আপনারা মনিটরে অন করে দেখলাম। হ্যাঁ, দেখাইলাম, দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটা বাড়ির প্ল্যান করছি। আমার নিজের জন্য এটা করে রাখছি, ভবিষ্যতে আমি এটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় অবশ্যই করব। আজকে আমি একটা একটা রুমের একটা সুন্দর একটা ডিজাইন করে দেখবো। হ্যাঁ, আগে আমি এই ডিজাইন করার জন্য মানে একটা কলামের সাইজ আঁকবো। হ্যাঁ, কলামের সাইজ আঁকতে গেলে যেমন রেক্টেঙ্গুলার REC এন্টার, এই মনিটরে ক্লিক দিয়া শিফট @ হ্যাঁ, আমি 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি কমা, ঠিক আছে। এই যে 12 ইঞ্চি 15 ইঞ্চি এটা কলাম আমাদের এটা সিলেক্ট আছে। এই কলামটারে আমরা এখানে যেমন আছে লাইন দিব। হ্যাঁ, কলাম আছে কোন জায়গায়, কলাম 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 এখানে সিলেক্ট করে দেব আমি। কলাম অবশ্যই আছে, এই যে কলাম। হ্যাঁ, এই কলাম 40 ইঞ্চি মিলিমিটার। হ্যাঁ, ঠিক আছে। এই কলামটার আমি ব্ল্যাক করে দেবো। হ্যাঁ, এটা আমি 40 ইঞ্চি মিলিমিটার করে দেব। এটা ঠিক আছে, ঠিক আছে। এই যে 40 ইঞ্চি মিলিমিটার আছে। এই কলামটার আমরা সিলেক্ট করে সিলেক্ট করে এখানে যে আমরা লাইন কলাম কলাম সেকশন গেল কোথায়, কলাম কলাম এটা চাপ দিলেই কলাম হবে, তাই না? এখানে আমি কলাম আছি তো, এই কলাম দিলাম। হ্যাঁ, এখন আমরা একটা রুম আঁকবো। হ্যাঁ, রুম যেমন আমরা 12 12 12 ফিট এল এন্টার, এখানে ক্লিক করলাম। এল এন্টার দিয়া এখানে ক্লিক করলাম। হ্যাঁ, 12 ফিট এন্টার। হ্যাঁ, এখানেও দিলাম 12 ফিট এন্টার। এখানে হ্যাঁ, এখানেও এখানে দিলাম 12 ফিট এন্টার। এই সমান সমান এখানে যায় আমরা ক্লিক করে ছেড়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা আমরা অফসেট করবো। 5 ইঞ্চি ওয়াল দেবো চারো সাইডে। এই ওয়ালটাকে আমি আমার যে ওয়ালে আমি সিলেক্ট করবো। হ্যাঁ, আমি যে লেয়ার আগে থেকে করে রাখছি, এই যে ওয়াল। হ্যাঁ, আমি যে ওয়ালে সিলেক্ট করবো। হ্যাঁ, আমার ওয়াল যে কোন জায়গায় আমি করছি আমি দেখতেছি আপনাদেরকে। ওয়াল লাইন। হ্যাঁ, আমি লাইনে এগুলো লিখেছিলাম, ঠিক আছে। লাইনে আমার এই ব্লু কালার, এই কালারটা দেবো না, আমি এই কালার দেবো না, সেটাও দেবো না। এই কালার থাকবো, আমি ওয়ালে এই কালার দিচ্ছি। হ্যাঁ, এখন আমি 5 ইঞ্চি অফসেট টানবো। এন্টার 5 এন্টার, ঠিক আছে। এই 5 ইঞ্চি ওয়াল টানলাম, 5 ইঞ্চি ওয়াল টানলাম, ঠিক আছে। 5 ইঞ্চি ওয়াল টানলাম। এখন আমি কলাম বসাবো। হ্যাঁ, এই কলামটার এখানে সিলেক্ট করে এই কপিতে নিয়ে এই কর্নার দেবে, কর্নার দিয়ে এই কর্নারে বসাবো। হ্যাঁ, এই কর্নারে বসাই দেবো, ঠিক আছে। তারপর আমি আবার এখান থেকে সিলেক্ট করে হ্যাঁ কপি, এই কর্নার সিলেক্ট করে এখানে বসাইবো। এখন এই দুইটারে আবার একসাথে এই কর্নারে বসাবো। হ্যাঁ, দুইটারে আমি এটারে সিলেক্ট করলাম। হ্যাঁ, এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কপিতে ক্লিক করবে করে। হ্যাঁ, এই জায়গায় এখানে দিয়ে দেবো। এখন আমি ভিতরে এই অংশটুকু আমি কাটবো। টিআর ডাবল এন্টার দিয়ে কেটে দেবো। এটা আমি পরে কাটবো, যেটা কাটবে না, ঠিক আছে। এটা নিয়ে টেনশন নেই, এই যে কয়েকটা কাটছে কয়েকটা কাটে নেই, সমস্যা নেই। আপনারা আমার এই ডিজাইনের ভিডিওটা দেখে কিছুটা আপনারা শিখতে পারবেন। আর আমার কথা এবং আমার কাজটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এতটুকু আপনাদের কাছে আমাদের বলা, ঠিক আছে। ডিলেট দিয়ে দিলাম, সিলেক্ট। এখন আমরা দরজা আঁকবো, ঠিক আছে। এখন দরজা আমি এই পাশে দিতে পারি, মাঝখানে দিতে পারি, বা এখানে দিতে পারি। ধরুন এই আমি এখান দিয়ে আপনাদেরকে দেখালাম। এল এন্টার, হ্যাঁ, এল এন্টার দিয়ে আমি একটা লাইন টানলাম। দরজা আমি 40 ইঞ্চি দিলাম। ও এন্টার 40 এন্টার। হ্যাঁ, 40 ইঞ্চি দিলাম, 40 যে অফসেট দিলাম। এখন টিআর ডাবল এন্টার দিয়ে টিম করবে। হ্যাঁ, কেটে থাকা। হ্যাঁ, টিআর ডাবল এন্টার, এই টিআর ডাবল এন্টার দিয়ে কাটতে দিলাম, এটা কেটে দিলাম। হ্যাঁ, তারপর
এইটাও কেটে দিলাম। এখন আমি আরইসি দিয়ে যে বড় কলাম আনছি আর ছোট একটা কলাম আঁকবো, হ্যাঁ। আর আরইসি এন্টার, বইটার ক্লিক শিফট @ হ্যাঁ 2,5 এন্টার, হ্যাঁ এই যে হয়ে গেছে 2,5 এন্টার দিয়ে এটারে ব্ল্যাক করলাম। ঠিক আছে, এটারে আমি কত করলাম এটা 15 মিলিমিটার করে দিলাম এটা, হ্যাঁ ঠিক আছে। এটা এটা কত হয়েছে আমি একটু দেখবো, এটা মনে হয় একটু বেশি হয়েছে, এটা হয়নি মাপটা, 5 ইঞ্চি মনে তো হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, এটার কপি করে আমি এখানে বসাবো, আমার এই এখানে বসাবো, হ্যাঁ এখানে বসে এখান থেকে আবার কপি করে, হ্যাঁ আরে সরি আর দেখাম, এখানে কপি করব, এই কপি করে এই কোণারে চাপ দিয়ে আমি এই কলামের এই কোণায় লাগাই দিব, হ্যাঁ। এখন আপনি দেখেন যে এখানে একটা আছে, এটার আমি ব্ল্যাক করে দেবো পুরো, হ্যাঁ এখানে একটা দাগ আলাদা, তাই না? ঠিক আছে, এটা মুছে দেই, মুছে দিলে এই দাগটা আমি ডিলিট করে দেবো, হ্যাঁ দাগটা এখানে প্রবলেম আছে, এই কলামটা আমি কপি করে এই কর্নার থেকে সিলেক্ট করে এখানে এনে দেবো, ঠিক আছে। এখন আমি এই দরজাটারে সম্পূর্ণ ক্লিয়ার করবো, দরজার কেন যেমন আমি এটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমাদের এই পাশটা খুলে যেমন এই পাশটা এরকম থাকবে, এই পাশের দরজাটা থাকবে, তাহলে আমরা এই পাশটা টান দিতে হবে, যেমন হ্যাঁ ঠিক আছে। ওকে, এটার কি একটু ব্লু কালার করি, ঠিক আছে। হ্যাঁ এটা এল এন্টার এই কোণা থেকে আমরা একটা যে চৌকাট এগুলো আঁকবো, ঠিক আছে। ও এন্টার ওয়ান দিয়ে আমরা এটা পাল্লা যেটা বলে পাল্লা, টিআর ডাবল এন্টার, এটা কি টিপ করে দেব, হয় নাই, টিআর ডাবল এন্টার, হ্যাঁ এটা ক্লিক করে এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা এই যে এটা যে করলাম মানে এটার আমি এক কালার করবো, এক কালার বলতে এই যে গ্রিন, এটার আমি একটু মোটা করবো, যেমন মোটা হলে আমরা 15 মিলিমিটার করব, ঠিক আছে 15 মিলিমিটার করবো। এখনটা আমরা উইন্ডো এটা যেমন কেটে গেছে যে ও এন্টার 5 এন্টার দিয়ে, হ্যাঁ এটাই, এখন ভিতরে আমরা টিআর ডাবল এন্টার দিয়ে কেটে দেবো, হ্যাঁ একটা উইন্ডো করবো, হ্যাঁ উইন্ডো করার জন্য আমরা মিড পয়েন্টটা করবো, মিডলে এল এন্টার, মিড পয়েন্টে যে সিলেক্ট করছে এই যে উপরে টান দিলাম, টান দিলাম, এখন আমরা 48 ইঞ্চে 5 ফিট একটা উইন্ডো দেবো, হ্যাঁ আর 2.5 ফিট এই সাইডে 2.5 ফিট যাবে, 30 ইঞ্চি এই সাইডে 30 ইঞ্চি মানে 5 ফিট, ও এন্টার, হ্যাঁ 30 এন্টার, হ্যাঁ যেমন 30 আমি এখানে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ টিআর ডাবল এন্টার, ঠিক আছে টিআর ডাবল এন্টার দিয়ে আমরা এটা ক্লিক করলাম। হ্যাঁ আপনারা এগুলো দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আমার ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে। যেমন মাঝখানে আমি একটা পয়েন্ট নেবো মাঝখান দিয়ে, হ্যাঁ মাঝখানে পয়েন্ট নেবো, এটার একটা কালার করবো আমি, ঠিক আছে উইন্ডোটা কালার করবো, মানে এখন আগে করে হলি ও এন্টার টু এন্টার, হ্যাঁ এই আমরা একটা উইন্ডো বানিয়ে ফেলাম, আর উইন্ডোটা কালার দিব আমরা গ্রিন কালার, হ্যাঁ এই গ্রিন কালার দিব, এটাও যেমন গ্রিন কালার দিব, যেমন এটা গ্রিন কালার, এটা এই যে এই কর্নারে এটা গ্রিন হয় না, তাহলে এটা এইভাবে করা যায়, ম্যাচিং করবো এম এ এন্টার, এটা কাজ দিল এটা সাজ দিল এগুলো। এখন আমাদের এটা কি কত মিলিমিটার দিলাম, কত মিলিমিটার, এই যে মানে ধরো তো 15 মিলিমিটার দিলাম, এটাও 15, সরি এটা 15 মিলি দিলাম, এটা মনে হয় একটু আগে গেছে, দেখ এখন আমাদের যে আমাদের এই কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন আমরা যে এটাও ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ আমাদের যে এখন যদি আমরা এখানেও আর যদি দেই বা এখানেও যদি একটা জানালা দেই, হ্যাঁ দিলে আমার কোনো সমস্যা হবে না। যেমন আমি এটাও দেওয়া দেখাই আমাদের এল এন্টার, হ্যাঁ এই যে মিড পয়েন্ট দিলাম, এখানে দিলাম, এখানে একটু টান দিলাম, হ্যাঁ এটা আমি ও এন্টার 30 এন্টার, 30 মানে মানে আমি এখানে 30 ইঞ্চি 2.5 ফিট, এখানে 30 মানে 5 ফিট একটা আমরা উইন্ডো করবো, টিআর ডাবল এন্টার, ঠিক আছে। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ঠিক আছে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন এইটারে আমি একটু গ্রিন কালার করবো, হ্যাঁ এটারে হয় নাই,
ঠিক আছে, গ্রিন কালার করে দিলাম, গ্রিন, এটাও গ্রিন কালার করে দেবো। গ্রিন কালার আমি সিলেক্ট করেও করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, যেমন আমি এখানে এই যে ফুটিং বা উইন্ডো আছে, গিট লাইন, লেয়ার, আমার উইন্ডো যেখানে সিলেক্ট আছে ওখান দিয়ে আমি করতে পারবো, তবে আমি এখানে দিয়ে করি। ঠিক আছে, হ্যাঁ, এল এন্টার, এখানে যে আপনারা একটু বোঝার জন্য আমি করতেছি, ও এন্টার, টু এন্টার, হ্যাঁ এখানে, হ্যাঁ এই হয়ে গেছে আমাদের ফার্স্ট পেজ। এখন আমাদের ফার্স্ট পেজ হয়েছে কিনা এটা আপনারা দেখবেন না, ঠিক আছে। এই ডাইমেনশন যাবে লিনারে, লিনারে এখান থেকে আমরা সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করে এই পর্যন্ত আমরা টানবো, হ্যাঁ তাই না, হ্যাঁ এই যে ফার্স্ট পেজ বা এম এন্টার, এটা একটু সরাই দিই আমি, এই তো ঠিক আছে। এটা আমি ব্ল্যাক করে দেবো, এটা একটু ব্ল্যাক, সবসময় ব্ল্যাক করে দেবো, হ্যাঁ এটা ব্ল্যাক করবো, ঠিক আছে, ঠিক আছে। এটাও ঠিক আছে কিনা আমরা দেখবো না, অবশ্যই আমি দেখবো এটা আমি ঠিক করে করছি কিনা, এগুলো আপনাদেরকে দেখাই দিতে হবে, না দেখাইলে আপনারা কীভাবে বলবেন, ঠিক আছে। হ্যাঁ 5 ফিট, ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন এটা আমরা নিচ্ছি, হ্যাঁ এটা যে আমরা করতেছি, যেমন এখানে আপনাদের আপনাদের সুবিধার্থে আমি এখানে দেখেন এই, এটা যে আমরা 12 কত ফিট নিচে এটা একটু দেখতে হবে, হ্যাঁ এই 12 ফিট, এদিকে 12 ফিট আছে কিনা এটা আমার দেখতে হবে, হ্যাঁ এদিকে 12 ফিট আছে কিনা, এদিকে। এখন ধরেন আমরা এটা এইদিকে লম্বা আমরা 2 ফিট বাড়াবো, হ্যাঁ প্রথম আমরা এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এস এন্টার দিয়ে মনে করেন মনে করেন আমি 1 ফিট বাড়াইলাম, 1 ফিট বাড়াইলাম, ওই যে 13 ফিট হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা বলা যে এদিকেও সরি, এদিকেও আমি 1 ফিট বাড়াবো, এস এন্টার দিয়ে আমি এন্টার ধরে সিলেক্ট করে, হ্যাঁ 12 ইঞ্চি বাড়াবো, ঠিক আছে, ঠিক আছে। এই দেখেন আমরা 13 ফিট হয়ে গেছে, হ্যাঁ 13 ফিট হয়ে গেছে, এটা টেনে নিয়ে দিই, ঠিক আছে। আজকে আমাদের এই পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনাদের উদ্দেশ্য এটা দিলাম। আপনারা আমার এই চ্যানেলটা যদি, আমাদের এই কাজটুকু যদি ভালো লাগে, হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আপনারা এটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের কাছে এতটুকু অনুরোধ, হ্যাঁ আপনারা কাজটা, আমাদের উদ্দেশ্য এটা দিলাম। আশা করি আমার জন্য দোয়া করবেন, জানি আমি আরও উদ্দেশ্য ভালো মনে করে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও দিতে আসি। আমি অটোক্যাডের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও, ক্লাস বাই ক্লাস ভিডিও আপনাদের মাঝখানে আমি দিয়ে দিব, আপনারা ইউটিউবে এটা পাবেন। এবং আমাদের ফেসবুক পেজ আছে আমাদের, নাবি কনস্ট্রাকশন ওয়ার্ক, এই পেজটার আপনি একটু ফলো করবেন অবশ্যই, ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।